আল্লাহ পাকের হাজারো শুকর, আল্লাহ পাকের কুদরতি নজরে এত পরিমাণ জ্বর হয়েছে আজকে 13ই মে। আজকে এদিকে আসো, সামনে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি। এত পরিমাণ জ্বর, জ্বরে পুরা অনেক ঘর পর্যন্ত উল্টে গেছে। কিন্তু একটা জিনিস দেখাবার জন্য আসছি, সেটা হলে আল্লাহ পাকের কুদরতি ফল, আম ফল। এদিকে আসো। আমের গাছগুলা একটা আমও পড়ে নেই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল-আযীম। একটা আমও পড়ে নাই। এই যে দেখাবার জন্য একটু ভিডিও করলাম। যারা গ্রামকে ভালোবাসেন তারা দেখলে অবশ্যই ভালো লাগবে। দেখেন আম, এত পরিমাণ আম, গাছের ডাল নিচা হয়ে গেছে। এক একটা আম 1 কেজির মতো, 1 কেজি। আলহামদুলিল্লাহ। এত ঝড়, এত পরিমাণ ঝড় হলো আজকে 13ই মে, কাল বৈশাখী ঝড়। একটা আমও পড়ে নেই আলহামদুলিল্লাহ। বোঠাগুলো আল্লাহ পাকের কুদরতে এত সিরিয়াস শক্ত, আমি ভাবছিলাম আমগুলা বুঝি পড়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আপনাদের দোয়া আছে, আল্লাহর মেহেরবানি আছে, একটা আমও পড়ে নাই। পাকার কাছাকাছি, আর হয়তো 10-15 দিন পরে আমগুলা পেকে যাবে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, জ্যৈষ্ঠী মাসের দাওয়াত। দেখেন আম 1 কেজির উপরে আছে আমটা। দোয়া করেন হিমসাগর আম, আল্লাহ পাক যেন তার কুদরতি নজরে, কুদরতি হাতে আমগুলা পাকা পর্যন্ত থাকে। আসলে আমি খুশির আনন্দের জন্য ভিডিওটা করছি। আজকে 13ই মে, এত পরিমাণ ঝড় আমি প্রায় 15 বছরের ভিতরে দেখি নাই এত ঝড়। দুপুরের সময় এত ঝড়। তো আলহামদুলিল্লাহ দেখাইলাম যে আল্লাহ পাক সবই পারেন। আমাদের এই পাশে একটা ঘর উল্টে গেছে, অনেকে টিন, গাছের ডাল ভেঙে পড়ছে, কিন্তু আমগুলা কিচ্ছু হয় নাই। দোয়া করবেন সবাই। আপাতত সবাই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এবং আমার যে রিহালের কাজ চলছে, দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে দোয়া চাই। আম গাছের জন্য দোয়া করবেন যেন আমগুলা পাকা বন্ধ থাকে। আমার খুব শখ, আল্লাহ পাকের কুদরতি নজর দিয়া আমার আম গাছটাকে আল্লাহ হেফাজত করেন, এবং আমগুলা যেন ঠিক মতো পাকা অবস্থায় ঘরে আপনাদের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি। আমিন।